হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে সোনালি ডেলি ব্লগস চ্যানেল নিয়ে। সোনালি ডেলি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো আমার রান্নাঘরে কী কী রান্নাবান্না হচ্ছে, আর সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। সবার আগে একটা কথা বলতে চাই, আপনারা চ্যানেলটাকে আমার অনেক 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 ভালোবাসা দেবেন এবং আপনাদের ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক রান্না করে। আমি আজ কী কী রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন যাওয়া যাক। আসুন দেখাই আমি আজ কী কী সবজি কেটে নিয়েছি। এই দেখুন, পটল আলু কেটে নিয়েছি, এটা ভাজা করব রাত্রিরের জন্য, রুটি দিয়ে খাওয়া হবে। আর এই দেখুন সব রকম সবজি আমি কেটে নিয়েছি। এতে করলা, কাঁচকলা, আলু, পেঁপে, কুমড়ো, সব রকম সবজি আছে। এই মিক্সড সবজিটা যদি আমি বানাই, এটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। আপনারা একদিন করে দেখবেন। এই সব রকম যত ফ্রিজে সব রকম সবজি থাকবে সব একসাথে দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন আলু আর ডাঁটা কুটে রেখেছি, এটা আমি মাছ দিয়ে তরকারি করব। আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো লাল লাল করে একটু ভেজে নেব। পটলটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর দিয়ে দেবো একটু 5 ফোড়ন দিয়ে একসাথেই এটা ভাজা ভাজা করব। একটু এটা লাল লাল হয়ে যাবে, তারপরে আলুটা দেবো। দেখুন আলুটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি, এই আলুটা দিয়ে দেবো পটলটা ভাজা হয়ে গেলে। দেখুন বন্ধুরা, পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, নুন মাখানো আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আমি ইমামি হেলদি টেস্টি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি বন্ধুরা। হলুদ গুঁড়ো ইমামি হেলদি টেস্টি আর লঙ্কার গুঁড়ো ইমামি হেলদি টেস্টি। এটা তো ভালো সুন্দর কালারও হয় বন্ধুরা, আর খেতেও খুব বেশ ভালো হয়। এবার এটা আমি একটু চাপা দিয়ে দেবো, দিয়ে জলটা শুকনো হয়ে গেলে তারপরে ভালো করে ভাজবো। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। এবার আমি একটুখানি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। এটা রাত্রিবেলা রুটির সাথে এই আলু পটল ভাজাটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। একদিন আপনারা বানিয়ে খাবেন। তরকারির থেকে ভাজা দিয়ে আলু এই রুটি খেতে বেশি ভালো লাগে। আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে আমার, আলুটা নরমও হয়ে গেছে, লাল লাল করে ভাজাও হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে ফেলবো। আলু পটল ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি কড়াটা ভালো করে ধুয়ে নেবো, নিয়ে এবার আমি তরকারিটা বসাবো। দেখুন আলু পটল ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে আবার তেল দেবো। চচ্চড়িটা করবার জন্য কড়াইতে আমি তেল দেবো। কড়াইটা আমি আর ধুইনি, মোটামুটি পরিষ্কারই আছে, ওই জন্য ওই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি।
এদিকে দেখুন আমার ভাতটাও হয়ে এসছে। ভাতটা আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি উচ্ছেটা ভেজে নেব প্রথমে। এখন বন্ধুরা সবার ঘরে ঘরেই বলতে গেলে সুগার আছে, কেউ বলতে পারবে না যে আমার সুগার নেই। আমি তো মনে করি সব ঘরেই সুগারের পেশেন্ট রয়েছে। ওই জন্য বন্ধুরা আমারও সুগার আছে, তাই জন্য আমি একটু সবজিটা বেশি পরিমাণে খাই। বিশেষ করে রোজ এই করলা বা উচ্ছে বা নিম পাতা আমি রোজই খাই বন্ধুরা। হ্যাঁ, ওষুধের থেকে এই প্রাকৃতিক জিনিসের কাজ হয় ভালো বন্ধুরা। যদি রোজ আপনারা এই করলা উচ্ছে বা নিম পাতা রোজ যদি খেতে পারেন তাহলে দেখবেন সুগারটা অনেকটাই আপনার কন্ট্রোলে থাকবে। উচ্ছেটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলবো না বন্ধুরা। এতেই আমি ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো কাঁচকলা। বন্ধুরা সবজিতে অনেক পরিমাণে ভিটামিন আছে। সবজি বেশি খেলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। তাই জন্যেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি রোজ কী কী রান্না করি যাতে সবার স্বাস্থ্য ভালো থাকে, সেই চেষ্টা করি বন্ধুরা। এবার এতে কাঁচকলাগুলো অ্যাড করে দেবো। কিছু আমি তুলবো না, এর মধ্যেই দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলা তো বন্ধুরা ক্যালসিয়াম আছে, তাই জন্য চচ্চড়িতে কাঁচকলা ব্যবহার করেছি। কাঁচকলাটা একটু লাল লাল হয়ে যাবে, তারপর সব সবজিগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কাঁচকলাটা হালকা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদার সবজিগুলো সব অ্যাড করে দেবো। এতে আমি কুমড়ো দিয়েছি, পেঁপে দিয়েছি, রাঙালু দিয়েছি। যাতে চচ্চড়িটা সম্পূর্ণ পেঁপো না হয়, একটু মিষ্টি মিষ্টি হয় যাতে, তার জন্য কুমড়ো দিয়েছি, মিষ্টি কুমড়ো আর রাঙালু দিয়েছি। দুটোতেই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, আবার একটু পেঁপো হবে, একটু ঝাল ঝাল হবে। সব রকম টক ঝাল মিষ্টি সব রকম হবে। চচ্চড়িটা খেতে খুব সুস্বাদু হবে বন্ধুরা। এবার এতে আমি নুন হলুদ সব দিয়ে দেবো একে একে। আমাদের সঙ্গে আমি কুচনো পেঁয়াজটাও দিয়ে দেবো। আমি হালকা করে তেল দিয়েছি, বেশি তেল দিইনি। পেঁয়াজটা ওই জন্য আমি ফাঁকা তেলে ভাজবো না বন্ধুরা। পেঁয়াজটা আমি সবজির সাথেই ভেজে নেব, এতে খেতে আরও সুন্দর লাগে। পেঁয়াজের সঙ্গেই সবজিটা ভাজা ভাজা হয়ে যায়। আমি তো অল্প তেলে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। আমি একদম অল্প তেল দিয়েছি, তাতেও এটা খেতে অনেক সুন্দর হবে, অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আমার মতো করে। এটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ। দিয়ে এটা ভালো করে ভাজবো সবজিগুলো। এবার এতে দেবো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। আমি অল্প করে দিচ্ছি, যেহেতু এটা পেঁপে চচ্চড়ি, সেহেতু আমি বেশি লঙ্কার গুঁড়ো দেবো না। একটু লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষাবো। সবজিগুলো মোটামুটি একটু নরম হয়ে গেছে।
ভালো করে ভেজে আর একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা শীতকালেও এই মানে মিক্সড সবজির চচ্চড়িটা রান্না করতে পারেন। শীতকালে যা যা সবজি আছে সব এতে অ্যাড করতে পারেন। শিম, মূলো, বেগুন। তো বেগুন আমাদের বাড়িতে খায় না বলে আমি দিইনি। আপনারা বেগুন, শিম, মূলো শীতকালে যা যা সবজি সেগুলো এতে অ্যাড করতে পারেন। আরও খেতে ভালো হবে শীতকালে এটা সবজিটা রান্না করলে। এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি একটু চিনিটা দিই যাতে খেতে একটু বেশি ভালো লাগে। কিন্তু আমার ছেলে আবার সম্পূর্ণ খেতে হবে না, খেতে চায় না, এই জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি দিই। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আর চাপা দিয়ে দেবো। দিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে শুকনো শুকনো করে আমি নামাবো। চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, তারপর ফিরে আসছি চচ্চড়িটা হয়ে গেলে। দেখুন বন্ধুরা, ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে ঘেটে দেবো। ভালো করে এটা ঘেটে নেব আর এরকম শুকনো শুকনোই এটা নামিয়ে দেবো। হয়ে গেছে আমাদের মিক্সড সবজির একটা চচ্চড়ি। আমি নামিয়ে ফেলছি। মাছের তরকারিটা বসাবো। এই দেখুন বন্ধুরা, চচ্চড়িটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন সুন্দর দেখতে হয়েছে। আর কড়াইটাও ধুয়ে নিয়ে আমি আবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর দেখুন মাছের ডিমটা ভাজবো। এতে আমি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিইনি বন্ধুরা এতে, কেননা আমার ছেলের মুখে কাঁচা লঙ্কা পড়লে ও আবার মাছের ডিম খেতে পারবে না। খেতে খুব ভালোবাসে মাছের ডিম, তাই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, অল্প করে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এবার একটুখানি কুচানো পেঁয়াজ দেবো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এতে একটু বেসন দিয়ে দেবো বন্ধুরা, একটু বেসন দিয়ে দিই সঙ্গে থাকো। অল্প একটু বেসন দিয়ে দিয়েছি বন্ধুরা। এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আমি আগে মাখিয়ে নিই, তারপর ফিরে আসছি আপনাদের কাছে। একলা হাতে ক্যামেরা ধরে ঠিক এটা মাখানো যাবে না। এক পিঠ হয়ে গেছে বন্ধুরা ডিমটা, এবার আমি উল্টে দেবো। ডিম বন্ধুরা একটু কাঁচা ছিল, ওইটাতে গিয়ে ভেঙে গেছে। দেখুন আমি একটু বড় বড় করে চারটে চারটে করে ডিমটা ভেজেছি। বেলা অনেক হয়ে গেছে, ছোটো ছোটো করে ভাজবার এখন সময় নেই, তাই জন্য বড় বড় করে চারটে চারটে করে ভেজে নিয়েছি। গ্যাসটা লো করে ভাজবে বন্ধুরা, ভেতরটা ভালো করে ভাজা হয়ে যাবে। এবার আমি তুলে নেবো আর একটু লাল লাল করে দিলে
ডিম যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন, তাহলে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যাবে, তাহলে খেতে বেশি সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। মোটামুটি হয়ে গেছে আমার ভাজা, এবার আমি তুলে নেবো। এরকম এবার তুলে নেবো। হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা। হলুদে দিয়ে দিচ্ছি, মাছগুলো তো আমার নুন মাখানো আছে, কড়াইতে দিয়ে দেবো। প্রথমে ভেটকি মাছগুলো ভেজে নেবো। এটাই আমার শেষ রান্না বন্ধুরা, এটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হচ্ছে। এই ফাঁকে আমি মশলাটা করে দেবো। এতে আদা, টমেটো আর শুকনো লঙ্কা আছে 6-7টা মতো, পেস্ট বানিয়ে নেবো। ভেটকি মাছ তো একটুখানি ঝালটা না দিলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি ভুলে নেবো। সেটাই বন্ধুরা দিয়েই চাপা দিয়ে দিতে হবে, দিয়েই চাপা তুলে দিতে হবে। নইলে একেবারে তেল ছিটিয়ে না চোখটা একেবারে ছানা হয়ে যাবে। পাবদা মাছটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার তেলে দিয়ে দেবো পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা। লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। ফোড়নে দেবো কালো জিরে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আলু দিয়ে এটা তরকারি করবো বন্ধুরা। ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা হয়ে গেছে লাল লাল, এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে এটাও লাল লাল করে ভেজে নেবো। পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো। নুনটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ভাজবো। আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে। এবারে মশলাটা দিয়ে দেবো। এটা আমি ধীরে ধীরে কিচ্ছু দেবো না, তা আদা টমেটো বাটা দিয়েই করবো, খেতে বেশি ভালো হবে। ধনে ধীরে দিলে অতটা টেস্ট হবে না বন্ধুরা। ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। তেলটা ছেড়ে আসলে একটু গরম জল করে রেখেছি, ওটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা,
তেলটা ছেড়ে এসছে। এতে একটু চিনির দানা দেবো, অল্প একটু। দেখুন তেলটা পুরো ছেড়ে গেছে। এবার এতে গরম জলটা দিয়ে দেবো। এই দেখুন তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, মিক্সি দেওয়া জল আর গরম জলটা আমি দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলো ঝোলে দিয়ে দেবো। কি সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। এবার আমি মাছগুলো সব ঝোলে দিয়ে দেবো। এবার একটু ফুটে গেলেই, টকটক করে ফুটে গেলেই আমি নামিয়ে দেবো বন্ধুরা। রেডি হয়ে যাবে আমার ভেটকি মাছের তরকারি। দেখুন বন্ধুরা, ঝোলটা আমি ঢেলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। যতটা দেখতে সুন্দর হবে ততটা খেতেও অপূর্ব হয় বন্ধুরা। এই দেখুন দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট। এই যে আলু ভাজা, আর এই যে গরম গরম সাদা ভাত, মাছের ডিমের বড়া, আর এই যে সব রকম মিক্স সবজি, সব রকম সবজি দিয়ে একটা পেঁয়াজ দিয়ে সবজি, আর এই হচ্ছে মাছের ঝোল। তো দেখুন বন্ধুরা, রান্নাবান্না আমার একদম কমপ্লিট।